এই বোর্ড পরিচালকই তামিম ইকবালকে বলেছিল ভারতের দালাল। তখন দেখা গিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। ক্রিকেটাররা বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে কার্যত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার সেই বোর্ড পরিচালক নাজমুল ইসলাম সরাসরি বাংলাদেশের সব ক্রিকেটারকে নিয়ে করলেন বেফাঁস মন্তব্য। সাংবাদিক প্রশ্ন করেছিল, বিশ্বকাপ না খেললে যে ক্ষতি হবে ক্রিকেটারদের, সেই ক্ষতিপূরণ বোর্ড দিবে কিনা। এই প্রশ্নের উত্তর তো দেননি তিনি, বরং ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলাম সরাসরি বলেন, এত বছর হলো বাংলাদেশের কোনো ট্রফি নেই। ক্রিকেটারদের পিছনে বোর্ড কোটি কোটি টাকা ব্যয় করে। তারা যদি বিশ্বকাপে গিয়ে বাজে পারফর্ম করে, সেই ক্ষেত্রে বোর্ড কি সেই টাকা ফেরত চাইবে? যেহেতু বোর্ড সেই টাকা ফেরত চায় না, তাই ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না। ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে ঠিক এভাবেই কটূক্তি করেছেন তিনি। বোর্ড এবং ক্রিকেটার দুই পক্ষের মাঝে যেমন বাবা ছেলের সম্পর্ক থাকার কথা, সেটাকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছেন নাজমুল ইসলাম। তার এই কথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা দুই পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এবার নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বিপিএল বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটাররা। জানা গেছে, ঢাকা পর্বের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল খেলবে না তারা।